হাজারো কণ্ঠের আওয়াজ উঠছে, বিচার চাই। একটা মেয়ে যদি তার কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে, সে আর কোথায় সুরক্ষিত থাকবে? প্রত্যেকটা ঘটনার মতন যেন এই ঘটনাটাও চাপা পড়ে না যায়, এভাবে চলতে পারে না। আর যারা প্রশ্ন করছে, যারা দাবি তুলছে মেয়েদেরকে ক্যারাটে শেখান, মেয়েদেরকে বক্সিং শেখান, তাদেরকে বলবো মেয়েদেরকে ক্যারাটে বক্সিং পরে শেখাবেন, আগে গিয়ে নিজেদের ছেলেদেরকে মানুষ হতে শেখান। রাত দখল করো মেয়েরা। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আর.জি. কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝড় উঠেছে আজ দেশ জুড়ে। সারা রাজ্য জুড়েও পালিত হচ্ছে বিভিন্ন রকম কর্মসূচি, আর সেরকমই এক কর্মসূচি রাত দখল করো মেয়েরা। এই কর্মসূচির অংশ হিসাবে ঠাকুরনগর হাই স্কুলের সামনে থেকে আজ এক মিছিল এই মুহূর্তে রওনা হতে চলেছে ঠাকুরনগর রেল স্টেশনের দিকে। সন্ধ্যে 7টার আগেই ইতিমধ্যে প্রচুর প্রতিবাদী মুখ, মহিলারা, ছাত্রীরা এসে হাজির হয়েছে, আর তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রচুর ছাত্রছাত্রী এবং পুরুষরাও হাজির হয়েছে আজকের এই মিছিলে, প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করার জন্য ঠাকুরনগর হাই স্কুলের সামনে। এখান থেকে মিছিল যাত্রা করবে। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরনগর হাই স্কুলের গেট, তার সামনে প্রতিবাদীরা সবাই দাঁড়িয়ে আছেন। এখান থেকে সবাই মিছিল করে ঠাকুরনগর রেল স্টেশনে যাবেন, ওখানে তারা তাদের বক্তব্য জানাবেন। এই মুহূর্তে প্রচুর প্রতিবাদী মুখ ঠাকুরনগর হাই স্কুলের সামনে জড়ো হয়েছেন। সব ছাত্রীরা যেমন আছেন, তেমনি প্রচুর ছাত্ররা আছেন, অভিভাবিকারা আছেন, অভিভাবকরা আছেন। আজকে এই লড়াইয়ের সামিল হতে, এই প্রতিবাদের সামিল হতে, আর.জি. কর কাণ্ডের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। প্রতিবাদের অংশ হিসাবে ইতিমধ্যে উপস্থিত হাজারো প্রতিবাদীদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছে, এবং প্রতিবাদী মুখ হিসাবে প্রত্যেকেই এখানে হাজির হয়েছে। যে প্রতিবাদী আন্দোলন বা মিছিল তা সংগঠিত করার মূল কারিগর ঈশা। আজকে যে সবাই এই এক ডাকে সবাই একত্রিত হয়েছে, এতদিন ধরে অনেক রকম কাজই আমরা দেখেছি, কিন্তু আমরা এত স্বতঃস্ফূর্তভাবে বেরোতে পারিনি। কিন্তু আজকে এই আর.জি. কর ঘটনায় এত মর্মান্তিক একটা ঘটনা হয়েছে, সেখানে ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে, আমাদের মনে হয় যে প্রত্যেকে ডাক্তারের পাশে দাঁড়ানো উচিত, আর ডাক্তারদের সহযোগিতা করানো উচিত। নারী সুরক্ষার জন্য আমরা আবেদন জানাচ্ছি, সেটা দাবি আমাদের রয়েছে যে প্রত্যেকটা জায়গায় আমরা দিনে হোক রাতে হোক এই সুরক্ষা আমাদের প্রশাসন থেকে দেওয়া উচিত। আমরা দিনের বেলা বেরোতে পারি না, রাতের বেলা বেরোতে পারি না, যে কোনো জায়গায় আমরা একা চলাফেরা করতে পারি না। কেন পারি না? প্রতিটা আমাদের দেশ, রাজ্য, প্রত্যেকটা বিষয় আমাদের প্রত্যেকের। তাহলে সেখানে ছেলেরা যেখানে স্বতঃস্ফূর্তভাবে বেরোতে পারে, আমরা কেন সেই জায়গায় বেরোতে পারি না? এই দাবি নিয়েও আমরা লড়াইয়ে নেমেছি, যে প্রত্যেকে যাতে আমরা সমানভাবে সমস্ত কাজে যোগদান যেমন করতে পারি, আমরা দিনে রাতে সমানভাবে সবাই একত্রিতভাবে যাতে সব জায়গায় চলতে পারি। এখানে আমরা কোনো রাজনৈতিক কোনো কিছু রাখছি না। মিছিলটা পৌঁছাবে আমাদের রেলওয়ে পার্কিং অবধি। ওখানে গিয়ে আমরা সকলে একত্রিত হব, এবং সেখানে এই বিষয় নিয়ে আমরা কিছু বক্তব্য রাখবো, কিছু কথা বলবো। আর যারা এগিয়ে আসতে চায়, যারা কথা বলতে চায়, তারা তাদের বক্তব্য রাখবে। এই মুহূর্তে মিছিল ঠাকুরনগর বাজারে প্রবেশ করেছে। মিছিলের পেছনে হাজারো কণ্ঠের আওয়াজ উঠছে, বিচার চাই, অপরাধীর বিচার চাই। পিছনে হাজারো কণ্ঠের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ উঠেছে, বিচার চাই। মিছিল এক্ষুনি চলে যাবে ঠাকুরনগর রেল স্টেশনের কাছে রেল পার্কে। হাজারো প্রতিবাদী কণ্ঠস্বর ঠাকুরনগরের বুকে। ঠাকুরনগর হাই স্কুলের কাছ থেকে যে পদযাত্রা শুরু হয়েছিল, সেই পদযাত্রা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ঠাকুরনগর রেল স্টেশনের দিকে। প্রতিবাদী মুখ, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ধর্ষকদের শাস্তি চাই। Justice!
দর্শকদের ভোট দিয়ে দেবেন। মেয়েরাও হাঁটছে না তো এই পথে। আরজি করের যে ঘটনা ঘটেছে, জঘন্যতম কাণ্ড, তার প্রতিবাদের কোনো ভাষা আমাদের জানা নেই। আমাদের কোনো ভাষা জানা নেই। আমরা আজকে রাস্তায় নেমেছি সমস্ত মেয়েরা একসাথে একভাবে প্রতিবাদ জানাতে, এই অত্যাচারের প্রতিবাদ জানাতে। আমরা চাই এই অপরাধীরা ধরা পড়ুক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি। রাত পেরিয়ে যেই সকাল হবে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করব। যেই স্বাধীনতা দিবসের জন্য শয়ে শয়ে নারী নিজেদের প্রাণ বলিদান করেছে, সেই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আজকে কেন আমাদের নারী স্বাধীনতার প্রশ্ন তুলতে হবে, কেন নারী স্বাধীনতার অধিকার আমাদেরকে ছিনিয়ে নেওয়ার দাবি করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। আর যারা প্রশ্ন করছে, যারা দাবি তুলছে মেয়েদেরকে ক্যারাটে শেখান, মেয়েদেরকে বক্সিং শেখান, তাদেরকে বলবো মেয়েদেরকে ক্যারাটে বক্সিং পরে শেখাবেন, আগে গিয়ে নিজেদের ছেলেদেরকে মানুষ হতে শেখান, যাতে করে অন্য মেয়েদেরকে তারা গিয়ে যেন অত্যাচার করার সুযোগ না পায়। এর আগেও নারীরা বারবার নিগৃহীত হয়েছে। আমরা দেখেছি দিল্লিতে নির্ভয়া কাণ্ড এবং তারপরে আমাদের এখানে কামদুনি কাণ্ড। বারবার কেন মেয়েদের এইভাবে নিগৃহীত হতে হবে? আমার এটাই প্রশ্ন। মেয়েরা কেন কর্মক্ষেত্রে তারা সুরক্ষিত নয়? আমি নিজেও একটা কাজ করি, নিজেও আমি কর্মরত মহিলা, তো সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা কেন নেই? আমাদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। একটা মেয়ে যদি তার কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে, সে আর কোথায় সুরক্ষিত থাকবে? আর কোথায় সুরক্ষিত থাকবে সে? প্রত্যেকটা ঘটনার মতন যেন এই ঘটনাটাও চাপা পড়ে না যায়, এই ঘটনাটা যেন সঠিক বিচার হয়। আর যারা দোষী সাব্যস্ত হবে তাদের প্রত্যেককে যেন ও যতটা কষ্ট পেয়েছে তার থেকেও যেন 3 গুণ কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে ওদের যেন ফাঁসি দেওয়া হয়, এটাই চাই, আর কিচ্ছু চাই না। এটা আরজি করের ঘটনা না, এটা সমস্ত মেয়েদেরই অসম্মানের ব্যাপার। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে এই আর্জি রাখবো যে এরপরে যেন কোনো ব্যক্তি স্বাধীনতা, মেয়েদের পরাধীন ভেবে যেন এই সাহসটা না করতে পারে, এই দুঃসাহসটা না দেখাতে পারে। এটা শুধু আমরা জাস্টিস চাই আরজি করের ঘটনার জন্য নয়, এরকম বহু ঘটনা আগেও ঘটেছে। কিছুদিন আগে গত বছর যে সৌম্যদ্বীপের ঘটনা হয়েছিল, জানি না সে তার কোনো বিচার পেল কিনা, সেই তার বাবা মা সে তার বিচার পেল কিনা। এই ঘটনাটাও ধামাচাপা না হয়ে যায়। গরিব বাবা মা অনেক কষ্ট করে একটা ডাক্তার তৈরি করেছিল, তাদের অনেক স্বপ্ন ছিল, এরকম অনেক স্বপ্ন যা ধামাচাপা পড়ে যায় এই সমাজ ব্যবস্থার পেছনে। তো সেটা যাতে সব বাবা মারা এরকম সন্তান হারা হয়ে এরকম ভাবে যেন তাদের সারা জীবন কুড়ে কুড়ে না খায়, তার যেন সঠিক বিচার পায়, এইটুকু শান্তি নিয়ে তারা যেন মৃত্যুবরণ করতে পারে, আমি সেটাই চাই। সবাই এরকম, এই জন্য সবাই গর্জে উঠতে চাই। এটার আজকে শুধু আমাদের আন্দোলন নয়, এই আন্দোলনটা চলতে থাকবে যতদিন না সঠিক বিচার হবে। আপনারা শুনলেন হাজারো প্রতিবাদীর কণ্ঠস্বর। এখনো ওখানটায় প্রতিবাদী কণ্ঠস্বর গর্জে উঠছে। নিশ্চয়ই হাজারো প্রতিবাদীর কণ্ঠস্বর বিফলে যাবে না। এই অপরাধীদের শাস্তি নিশ্চয়ই হবে এবং আগামী দিনে আমাদের মা বোনেরা আরও ভালোভাবে সুরক্ষিত থাকবে, নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। কোনো বাবা মায়ের সন্তান এইভাবে অকালে ঝরে যাবে না। ক্যামেরা সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর। We want justice! We want justice! We want justice!